নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গোটা চচ্চড়ি। এই গোটা চচ্চড়ি সাধারণত সরস্বতী পুজোর দিন বিকালবেলা রান্না করে পরের দিন শীতল ষষ্ঠীর দিনে পান্তার সাথে খাওয়া হয়। এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। এই রেসিপির মধ্যে আমি 9 রকমের সবজি ব্যবহার করছি, তাহলে বোঝাই যাচ্ছে এটা কতটা পুষ্টিকর। আমরা কিভাবে গোটা চচ্চড়ি বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত সবজিগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন সমস্ত রকমের সবজিগুলোকে আলাদা আলাদা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইরকম টাওয়ালের মধ্যে রেখে দেব। এর ফলে এর গায়ের এক্সট্রা জলগুলো শুকিয়ে যাবে। বেগুনটাকে এইভাবে লম্বাভাবে কেটে নিয়েছি, এর মধ্যে পোকা আছে কিনা সেটা দেখার জন্য। এখানে আমি 9টা করে 9 রকমের সবজি গোটা গোটা রেখেছি। এখন কড়া গরম করে এর মধ্যে 1 মুঠো মুগ ডাল দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই ডালের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এটা একটা পাত্রে ঢেলে নেব। এখন কড়াইতে 50 ml তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আলু ও মিষ্টি আলু। এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ হলুদ। ভালো করে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা বেগুন, বিনস ও শিম। এগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। আলু ভাজার সময় যেহেতু অনেকটা নুন ও হলুদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য এই একই তেলের মধ্যে সবজিগুলো ভাজা হচ্ছে বলে আলাদাভাবে নুন ও হলুদ দেওয়ার আর প্রয়োজন হবে না। এই একইভাবে গাজরগুলোকেও ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব বাঁধাকপি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আলু ও বাঁধাকপি মিনিট 5 ভাজার পর যখন বাঁধাকপি এমন অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দেব সর্ষে পালং শাক। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা পালং শাক, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। মিনিট 2-3 এগুলো একসাথে ভাজার পর দিয়ে দিচ্ছি বেগুন ছাড়া বাকি ভাজা সবজিগুলো। এই সমস্ত সবজি একসাথে ভেজে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। আরও 2 মিনিট ভাজার পর 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। একটু নাড়াচাড়া করে এখন সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। এই গোটা চচ্চড়ির মধ্যে যেহেতু একটুও জলের ব্যবহার হচ্ছে না, এই জন্য 5 থেকে 10 মিনিট পর পর একবার করে এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব 2-3 বার। যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে চাপা দিয়ে সবজিগুলো সিদ্ধ করতে হবে। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হয় অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা, সবগুলোকে একটু ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আর গরম অবস্থায় হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এখন দেখে নেব সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। গুড় গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভাজা মশলা। সবশেষে দিয়ে দেব ভাজা বেগুন। বেগুনগুলো যেহেতু আগে থেকে ভালো করে ভাজা আছে, এই জন্য এটা নামানোর 10 মিনিট আগে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব ও লো ফ্লেমে
10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর বাড়িতে একবার হলেও তৈরি করে খান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।